চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে একটি চমৎকার কন্টেন্ট নিয়ে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি দেখলে আপনারা উপকৃত হবেন। এই টাইপের অঙ্কগুলো চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে বুঝিয়ে দিব কিভাবে এই টাইপের অঙ্কগুলো প্রশ্ন দেখা মাত্র পরীক্ষায় সমাধান করবেন। চলেন আমরা ভিডিওটি দেখি। 0.0001 এর বর্গমূল কত? যখন এরকম দশমিক ভগ্নাংশ দেওয়া থাকবে এবং আপনাকে বলবে ইহার বর্গমূল বের করার জন্য, তখন আমরা কি করব? তখন আমরা এই কাজটি করব। দশমিকের পরে যে সংখ্যাগুলো থাকবে, দশমিকের পরে যে সংখ্যাগুলো থাকবে, দুইটা সংখ্যার উপরে আমরা এরকম টান দিব। ওকে, এখন দেখেন এই দুইটা শূন্যের জন্য আমরা একটা শূন্য নিব, দশমিকের জন্য দশমিক নিব, আর এই দুইটা শূন্যের জন্য একটা শূন্য নিব। এখন এখানে আছে কি 0 1, 0 1 যে কথা, 1 একই কথা। এখন দেখবো আমরা কার বর্গ 1, কোন সংখ্যার বর্গ 1? 1 এর বর্গ হচ্ছে 1। আমি যদি 1 কে বর্গ করি কি হবে? 1 হবে। যেহেতু 1 এর বর্গ 1, আমরা 1 লিখব। উত্তর শেষ। তো দেখেন আরেকটি অঙ্ক আছে এখানে, 0.09 এর বর্গমূল কত? তো দেখেন এই দশমিকের জন্য আমরা একটি দশমিক লিখব। 0.9 যে কথা, 0.9 যে কথা, 9 একই কথা। এখন আমরা দেখব কার বর্গ 9। আমরা দেখব কি কার বর্গ 9। কার বর্গ 9? 3 এর বর্গ 9। ঠিক আছে, কার বর্গ 9? আমি যদি 3 কে বর্গ করি, 3 3 9, তাহলে 3 এর বর্গ হচ্ছে 9, সেই জন্য আমরা 3 লিখব। অথবা আপনি এটাও চিন্তা করতে পারেন 9 কে বর্গমূল করলে কত হবে। আমি যদি 9 কে বর্গমূল করি কি হবে? 3 হবে। তাহলে কি লিখব? আমরা 3 লিখব। আশা করি বুঝতে পেরেছেন। তো আরেকটা অঙ্ক আছে, চলেন দেখি। 0.000001 এর বর্গমূল কত? এই দশমিকের জন্য আমরা একটি দশমিক লিখব। এই দশমিকের জন্য আমরা একটি দশমিক লিখব। এই দুইটা শূন্যের জন্য আমরা একটি শূন্য নিব। এই দুইটি শূন্যের জন্য আমরা একটি শূন্য নিব। এই 0.9 যে কথা, 0.9 যে কথা, 9 একই কথা। এখন আমরা দেখব কার বর্গ 9, অথবা আমরা 9 এর বর্গমূল লিখব। 9 এর বর্গমূল কত? 3। এই আমরা 3 লিখব। উত্তর শেষ। তো দেখেন আরেকটি অঙ্ক আছে, 0.0025 এর বর্গমূল কত? দশমিকের জন্য আমরা দশমিক লিখব। এই দুইটা শূন্যের জন্য আমরা একটা শূন্য নিব। 25, এই 25 এর বর্গমূল হচ্ছে 5, আমরা লিখব 5। উত্তর শেষ। এইভাবে আমরা এই টাইপের অঙ্কগুলো প্রশ্ন দেখা মাত্রই পরীক্ষায় সমাধান করতে পারব। থ্যাংক ইউ সো মাচ।